কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এবং এই সকল পার্বণের মধ্যে অন্যতম একটি প্রধান এবং প্রিয় পার্বণ হলো নীল পূজা বা নীল ষষ্ঠী। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রতম পালিত হয়। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গলার্থে তাদের দীর্ঘ এবং সুস্থ সুন্দর জীবন কামনা করে এই ব্রত পালন করেন। নীল পূজা বা নীল ষষ্ঠী, যা মূলত দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ বা দেবাদিদেব মহাদেবের বিয়ে নামে পরিচিত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব 2024 সালে 1430 বঙ্গাব্দে নীল পূজা বা নীল ষষ্ঠীর দিন, তারিখ এবং তিথি নিয়ে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন। আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। দর্শক বন্ধুরা, নীল সন্ন্যাসীরা এবং শিব দুর্গার সঙ্গেরা নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহকারে বাড়ি বাড়ি ঘোরান এবং ফসল সংগ্রহ করেন। এবং এই সময় যে গান করা হয়, অর্থাৎ নীলের গানকে অষ্টক গান নামে জানা যায়। এই বিশেষ দিনে মায়েরা উপোস রেখে সন্ধ্যের পর শ্রী শ্রী শিবলিঙ্গে অভিষেক করে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করেন এবং প্রসাদ গ্রহণ করে ব্রত বা উপবাস ভঙ্গ করেন। যদিও এই বিশেষ দিনে ষষ্ঠী তিথি থাকে না, তবুও এই ব্রতকে নীল ষষ্ঠী নামে জানা যায়। কিন্তু কেন এবং নীল ষষ্ঠী ব্রতের ব্রত কথা মাহাত্ম্য নিয়ে ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে 1430 বঙ্গাব্দে নীল ষষ্ঠী বা নীল পূজা ব্রতম কবে পালিত হবে। দর্শক বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে 1430 বঙ্গাব্দে নীল পূজা বা নীল ষষ্ঠী ব্রতম পালিত হবে 29 চৈত্র 1430 বঙ্গাব্দ 12ই এপ্রিল 2024 ইংরাজি শুক্রবার। এবং এই বিশেষ দিনে চতুর্থী তিথি থাকবে অপরাহ্ন 5টা বেজে 1 মিনিট পর্যন্ত। অপরাহ্ন 5টা বেজে 1 মিনিট পর্যন্ত থাকবে চতুর্থী তিথি, শুক্লপক্ষ, চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্রি 4টে বেজে 49 মিনিট পর্যন্ত এবং সেদিনই পালিত হবে নীল পূজা এবং নীলের উপবাস, শ্রী শ্রীদেবীর নীলযাত্রা। এই বিশেষ দিনে হুগলি জেলার শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রী শ্রী তারকনাথ দেবের মন্দিরে নীলবাতি দান এবং গাজন উপলক্ষে মহামেলা অনুষ্ঠিত হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।